মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল এই তো ফুল দিয়ে শুরু করলাম। এদিকার কাজকর্ম হয়ে গেছে, জোর বাসন মেজে এই তো ফুলটা তুলে নিলাম। ফুলটা তুলে রেখে তারপরে এই যে হাঁটতে হাঁটতে এখন বাড়ির পেছন দিকে চলে যাচ্ছি। আসলাম হাঁটতে হাঁটতে মাঠে। আর মাঠে ওই যে বাচ্চাগুলো খেলছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে নিলয়, নিলয় কি কি করবি এটা? এই যে মাঠে আমাদের বসার ব্যবস্থা করবে নিলয়। কি রোদ রে! আর ও হচ্ছে নিলয়, এখানে ওই তো খাটিয়ার মতো একটা বানাচ্ছে, এখানে নাকি সবাই এসে বসবে দুপুরবেলা। ও বাচ্চা মানুষ, ও কি আর পারে, তবু আর কি চেষ্টা করছে, এটাই অনেক। তারপরে ঘুরতে ঘুরতে এই আমাদের বাড়ির পেছনে একটা সুপারির চাতাল আছে, সেখানে সুপারি টুপারি সিদ্ধ করে। তো এই দেখো ওরা এখন সুপারি নাড়ছে, প্রচুর সুপারি হয় এখানে, মানে সুপারির কাজ হয়। তো অনেক লোক কাজ করে এখানে, ওই আর কি আশেপাশের বাড়ির মহিলারা সুপারি কাটে, এটাই আর কি। তো তারপরে চলে আসলাম, ওখানেই একটা পাশে আরেকটা বাড়ি আছে, তো সবসময় যাই আমি। তো এই বাড়িতে দেখলাম খুব সুন্দর একটা মানে জবা গাছ, সেখানে হলুদ রঙের আর কি জবা ফুল ফুটে আছে। তো সেটাও একটু ভিডিও করে নিলাম, করে ঠোরে তারপরে চলে আসলাম বাড়িতে। তো এই যে দেখতে দেখতে 11টা বাজে, কাজকর্ম আমাদের কিছুই হয়নি। এখন কি করব? রান্না বান্না করতে হবে। জামা কাপড় ভেজাতে চাইলাম, এখনো ভেজানো হয়নি। আমাদের না, আমি খাইছি, তারপর আমার মা মা খায় নাই, এখন হলো খাবে। আমাদের রান্না বান্না হয়ে গেছে। কাকে বললি? তোমাকে। ভিডিওতে বললি? হ্যাঁ রান্না বান্না হয়ে গেছে? হ্যাঁ। তাই হা করিস কেন এত বড়? সবাই এত বড় মুখ দেখবে? ছি! তো সকাল থেকে অনেক ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে তারপরে বাড়িতে আসলাম। এসে এই দেখো ভাত হয়ে গেছে, আর প্রেশার কুকারে ডালটা আমি সিটি দিয়ে নিলাম। এখন এই শাকটা কেটে নিচ্ছি, কেটে তারপরে রান্না করব। তার মাঝে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি। এই দেখো এই যে জামা কাপড় অনেকটা কাছাকাছি হয়েছে। তো এবার হচ্ছে রান্নাটা করব। প্রথমে শাকটা করব। আজকে যেহেতু নিরামিষ, ওই কালো জিরে ফোড়ন দিয়ে করলাম। এটা হচ্ছে ঢেঁকি শাক, আমাদের এখানে খুব পাওয়া যায় এদিকে। তো আমরা খাই, বর্ষাকালে খুব হয়। আর চাল কুমড়ো কেটে নিয়েছি, চাল কুমড়োটা ভাজা করব মুগ ডাল দিয়ে। আর এই দেখো ঢেঁকি শাকটা হয়ে গেলে, ঢেঁকি শাক বলি, অনেকে অনেক রকমভাবে ডাকে, তো আমরা ঢেঁকি শাকই বলি। তো এই নুন হলুদ দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। রসুন দিলে ভালো হয়, কিন্তু আজকে যেহেতু নিরামিষ, আজকে আমাদের নিরামিষ, বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই, ওই জন্য রসুনটা আজকে দিলাম না। তো এই দেখো এখানে হচ্ছে ডালটাও আমি সোমবার দিয়ে দিয়েছি, শাকটা নামিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ছোলার ডাল, ছোলার ডাল একবারে অনেকটা করে নিলাম, একবারে দুবেলার জন্য। এবেলা ভাতের সঙ্গে খাবো, আর রাত্রিবেলায় দেখি কী করা যায়। তো ওই পুরো 1 গামলা ডাল হয়েছে। তারপরে তো ডাল আর শাক হয়ে গেছে, এবার এই তো চাল কুমড়োটা ভাজা করব। তো আমার বর আবার চাল কুমড়ো এমনি ভাজা করলে খেতে চায় না, তো একটু মুগ ডাল দিলে আর কি খায়। তো ওই জন্য আর কি দেখো ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন আর একটু আদা ঘষে দিয়েছি। তারপরে একটু মুগ ডাল দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে চাল কুমড়োটা। চাল কুমড়োটা দিয়ে এবার নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে ওই আস্তে আস্তে ডালটাও সেদ্ধ হবে, চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে একবারে আর কি রান্নার শেষে আসলাম। দেখো কী কী রান্না করেছি। এখানে আছে ঢেঁকি শাক, ওই যে বললাম ঢেঁকি শাক ভাজা করেছি। আর এখানে তো ভাত, আর করেছি হচ্ছে তো চাল কুমড়ো ভাজা মুগ ডাল দিয়ে। তো খেতে বেশ ভালোই লাগে, আমারও ভালো লাগে খেতে এটা, এমনি ভাজার থেকে এটাই বেশি ভালো লাগে। আর এই যে ছোলার ডাল কিছুটা তুলে রেখেছি অন্য বাটিতে রাতের জন্য, আর এটা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। আর লেবু কেটে রেখেছি। আর পাশের বাড়ির থেকে দিল আমাকে হচ্ছে চচ্চড়ি, ঝিঙে আলু, তারপরে সজনে ডাঁটা দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, আর এটা হচ্ছে ইঁচড়ের তরকারি। তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। বিকেল 4টে, তো এই 4টের সময় আমি ভাত নিয়ে বসলাম। সবার খাওয়া হয়ে গেছে, স্নান করতে যাওয়ার আগেই সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এখন এই যে আমার অনেকটা বেলা হয়ে গেল, তো এই যে ভাত নিয়ে বসে পড়লাম। তো ডাল ঠাল খাবো না, এইসব দিয়েই খাবো।
তো খাই আগে, তারপরে প্রচুর খিদে পেয়ে গেছে। তো আজকে বৃহস্পতিবার, পুজো দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেল, আর এইদিকে অনেক কাছাকাছি ছিল, এই আর কি। তো খাওয়া দাওয়া করি তারপরে। তো এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বাইরে আসলাম, আর এখন বাজে 4:20 বাজে। আর বাইরে আমার এই যে অনেক জামা কাপড় আছে, এগুলো তুলতে হবে। প্রচুর জামা কাপড় কাচাকাচি হচ্ছে 2 দিন থেকে। আর এই যে কিছুটা শুকিয়েছে, যে গাড়ির উপরেও রেখেছি, তারপরে এইদিকে তো আছেই। তো এখন জামা কাপড়গুলো তুলে তারপরে ঘরে যাব। ঘরে গিয়ে দেখি, আজকে তো অনেকটা বেলা হয়ে গেছে, আজকে আর ঘুমাবো না। আর জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে ঘরে রাখবো, আর ভাঁজ করব না, ওই সোফার মধ্যে রাখবো। রেখে তারপরে সন্ধেবেলার দিকে চা খেয়ে তারপরে ভাঁজ করবো, এটাই আর কি। আর অবেলায় খেলাম, খাওয়াও বেশি হয়ে গেছে, কারণ ওই তো পাশের বাড়ির দিদি মানে দিয়েছিল তরকারি। তো নিজের রান্না খেতে খেতে ভালো লাগে না, ওই জন্য কেউ যদি দেয় সেটাই আর কি খুব অমৃত মনে হয়। আর এমনিতেও ওই দিদির রান্নাবান্না খুব ভালো, মাঝে মাঝে আমাকে দেয়, আমি খাই, এটাই আর কি। তো এখন জামা কাপড়গুলো তুলে ঘরে নিয়ে যাব। তো আজকে তো সেই রকমভাবে কিছুই ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে ওই তো 2 দিন থেকেই হচ্ছে এরকম, কারণ এই যে এত কাজবাজ, ধোয়া কাচা, এই আর কি। তো জামা কাপড়গুলো তুলি। তো এই তো সব জামা কাপড়গুলো তুলে এবার ঘরে নিয়ে যাব। এগুলো হচ্ছে মানে অনেক পরে কেচেছি আমি, মোটামুটি 12:30 1টার দিকে কেচেছিলাম, কিন্তু দেখো এত রোদ, সব শুকিয়ে গেছে। তো এই দেখো গাড়ির উপরে কিছুটা তুলে রেখেছিলাম, সবগুলো মানে এত জামা কাপড় একবারে আমি নিতে পারছিলাম না। প্রথমে একবার নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ঘরে রেখে তারপরে আবার আসলাম। আর এগুলো কাঁচা না, এগুলো এমনি রোদে দিয়েছিলাম, কারণ অনেক দিন বাইরে পড়েছিল, মানে আলনার মধ্যে ছিল। তো এখন বাজে রাত 9টার সময় আবার আসলাম। আর দুপুরবেলা আজকে ঘুমাইনি, খাওয়া দাওয়ার পরে ঘরেই ছিলাম, একটু শুয়েছিলাম, মোবাইল দেখলাম আর কি। কথাও আটকে যাচ্ছে সারাদিন কাজ করতে করতে। আর এই দেখো, এই যে সোফার উপরে কিছুটা জামা কাপড় আর কি তুলে এনে রেখেছিলাম বিকেলবেলা, সেটা ভাঁজ করলাম। ভাঁজ করে তারপরে রান্নাঘরে গেছিলাম। রান্নাঘরে গিয়ে কিছুটা আটা মাখলাম, কারণ রাতে ওই তখন ছোলার ডাল করেছিলাম, আলাদা করে তুলে রেখেছি। আর কয়েকটা লুচি করলেই হয়ে যাবে, তাহলে আর ছেলেরা খাওয়ার জন্য বায়না করবে না, ওই জন্য আর কি কটা লুচিই করব। আর এখন যাব ওই ঘরে, বিছানার উপরে এই পাহাড় করে রাখা আছে জামা কাপড়, সেগুলো আনবো, এনে সেগুলোও ভাঁজ করতে হবে। ভেবেছিলাম কালকে ভাঁজ করব, কিন্তু ভাঁজ করলে কালকে আমি সময় পাবো না, কালকে আমাকে এক জায়গায় যেতে হবে, এটাই আর কি। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমার বর, ওই আমার আর কি ননদদের যে শাশুড়ি মারা গেছে, তার জন্য ওই হবিষ্যির খরচ দিতে হয়, মানে ভবিষ্যে দিতে হয়, ওই জন্য কি সব নিয়ে আসলো। তো এই যে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, এখন এগুলোকে ভাঁজ করব। প্রচুর জামা কাপড় আছে, তো এখন আমি ফ্যান চালিয়ে তারপরে আর কি জামা কাপড়গুলো ভাঁজ করব, ওই জন্য কথা বলতে পারবো না। তো প্রচুর জামা কাপড়, এগুলো এবার ভাঁজ করব। আর মশারিগুলো ভাঁজ করব না, মশারিগুলো একটু পরেই টাঙাতে হবে, মশারিগুলো এমনি রাখবো। একদম গরম গরম জামা কাপড়। আর শাড়িগুলো কাঁচা না, শাড়িগুলো আমি হচ্ছে অনেকদিন বাইরে পড়েছিল আর কি, আলমারির বাইরে, ওই জন্য জামা কাপড়গুলো আর কি রোদে দিয়েছিলাম শাড়িগুলো। তো এগুলোও ভাঁজ করব, করে একবারে আলমারিতে তুলে রাখবো। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো বাসনপত্র, এই যে পেছনে বাসনপত্র সব কিছু এইভাবেই রেখে দিলাম। আজকে আর মাজা টাজা হবে না। দুপুরবেলা ঘুমাইনি, একটু ঘুমও পাচ্ছে, তো এখন ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা শেষ করতে আসলাম, কারণ আমি তো ওই ভিডিও খুব একটা মানে 2 দিন টানি না, মাঝে সাঝে হয়ে যায়, কিন্তু চেষ্টা করি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আর কি শেষ করার। তো যেটুকুই হয়, যেমন হয় সেটুকুই দেব এডিট করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।